মটরশুঁটি সংরক্ষণ করে রাখুন এখন, টাটকা ফ্রেশ সতেজ থাকবে সারা বছর। মটরশুঁটি কিন্তু শীতকালে পাওয়া যায়, আর বছরের বাকি সময় খুব একটা পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, এর দামটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তাই আমরা যদি এখন কিলো কিলো মটরশুঁটি এইভাবে সংরক্ষণ করে রাখতে পারি সারা বছরের জন্য, তাহলে আমরা কিন্তু যখন ইচ্ছে এই মটরশুঁটি বিনা পয়সায় কিন্তু খেতেও পারবো। আর এটা কিন্তু একদম টাটকা ফ্রেশ থাকবে, সতেজও থাকবে, একদম টাটকা থাকবে। তা সেরকমই একটা অসাধারণ টোটকা শেয়ার করব, কিভাবে এটা আপনারা সারা বছরের জন্য সঞ্চয় করে রাখবেন। তা চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে প্রথমে যেটা নিয়েছি মটরশুঁটি আপনারা যতটা ইচ্ছা আপনারা নিয়ে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি 1 কিলো মটরশুঁটি নিয়ে নিয়েছি। প্রথমে মটরশুঁটিটা কিন্তু এর খোলা থেকে ছাড়িয়ে নিতে হবে এভাবে। তো এখানে আমি একটা সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। অনেকে আঙুল দিয়ে ছাড়ায়, ছাড়াতে গেলে দেখবেন অনেকের নখ থাকে, নখটা ভেঙে যায়, বা নখে অনেকটা ব্যথাও হয়, বা তাড়াতাড়ি ছাড়ানো যায় না। তা আপনারা যদি একটা কাঁটা চামচ নিয়ে এভাবে ছাড়ান, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়ানো যাবে। তো এভাবে আপনারা কিন্তু হাত দিয়ে না ছাড়িয়ে একটা চামচ দিয়েও কিন্তু ছাড়াতে পারেন। তা দেখুন, এখানে কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এভাবে অবশ্যই সুন্দরভাবে একটু ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়ার পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা পাত্র। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। নেওয়ার পর এতে আমি নিয়ে নিয়েছি কিছুটা জল, নর্মাল জল। এখানে আমি কিন্তু কোনো গরম জল নিইনি, নর্মাল জলই নিয়ে নিয়েছি। নর্মাল জল নেওয়ার পর এতে আপনারা দিয়ে দেবেন বাড়িতে থাকা দুটো জিনিস, যেটা দিলে এই মটরশুঁটি কিন্তু সারা বছর সতেজ, সবুজ, টাটকা থাকবে, আর ফ্রেশও থাকবে। তা কি, প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং সোডা, মানে খাওয়ার সোডা। তারপর আপনারা নিয়ে নেবেন লেবু, পাতিলেবু বা হোয়াইট ভিনিগার কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন। এখানে কিন্তু আমি আধখানা পাতিলেবু এতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এই দুটো জিনিস ভালোভাবে কিন্তু একটা চামচ দিয়ে এভাবে একটু মিশিয়ে নেবেন। এভাবে মিশানোর পর তারপর আপনার কি করবেন, ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো এই জলে দিয়ে দেবেন। এই জলে দিয়ে এটা কিন্তু 10 মিনিটের জন্য এভাবে ভিজিয়ে রাখবেন। এভাবে ভিজিয়ে রাখলে এটা কিন্তু সারা বছর কিন্তু সবুজ সতেজ থাকবে। আর এভাবে কিছুক্ষণ ভেজানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন এরকম ধরনের ছিদ্রওয়ালা থালা। এরকম ধরনের ছিদ্রওয়ালা থালা বা ঝাঁঝরি, বা এরকম ধরনেরও গামলি, ঝাঁঝরি কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তা আপনাদের ইচ্ছা মতো আপনারা যা ইচ্ছা কিন্তু এখানে নিয়ে নিতে পারেন। তা আমি এখানে কিন্তু এই ছিদ্রওয়ালা এই থালাটা কিন্তু নেব। এটা নেওয়ার পর আমি কি করব, 10 মিনিট পর এই মটরশুঁটিগুলো আমি এখান থেকে কিন্তু ছেঁকে তুলে নেব। দেখুন, তাই এটা আপনারা কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন। তো এখানে আমি কিন্তু চামচ দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন, এভাবে ছিদ্রওয়ালায় থালাটা দিলে কী হবে, জলটা তাড়াতাড়ি কিন্তু এর থেকে আলাদা হয়ে যাবে। তো এখানে আমি পুরো মটরশুঁটিটা ভালোভাবে কিন্তু ছেঁকে নিচ্ছি। ছাঁকার পর এতে আমি কিন্তু মটরশুঁটিটা ভালোভাবে ভেবে একটু বিছিয়ে দেবো। এভাবে বিছিয়ে দিলে কী হবে, জলটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু ছিদ্র দিয়ে বার হয়ে যাবে, এবং মটরশুঁটিগুলো ভালোভাবে কিন্তু একটু শুকিয়ে যাবে। তো এভাবে বিছানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা এরকম ধরনের একটু বড় পাত্র। তো আমি এই গামলাটা নিয়েছি, নিয়ে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। অল্প একটু জল আমি এখানে নিয়ে নিচ্ছি, কেননা আমার মটরশুঁটির পরিমাণটা কিন্তু এখানে অল্প, সেই জন্য কিন্তু আমি অল্প নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটা আমি নিয়ে যাব গ্যাসে। তো গ্যাসে নিয়ে এটা কিন্তু আমি হালকা একটু ফুটিয়ে নেবো, খুব বেশি ফোটানোর দরকার নেই, হালকা একটা ভাপ উঠবে সেরকম একটা করে নেবো। দেখুন, এরকম যখন দেখবেন হালকা ফুটছে, ভাপ উঠছে, তখন আপনারা এই থালাটা কিন্তু এভাবে বসিয়ে দেবেন। এভাবে বসিয়ে দেওয়ার পর তারপর আপনারা কী করবেন, গ্যাসের ফ্লেমটা একদম কিন্তু লোতে করে রাখবেন, আর একটা ঢাকনা দিয়ে এটা কিন্তু এভাবে ঢাকা রাখবেন। এভাবে ঢাকা দিলে কি হবে, ফুটন্ত জলের যে একটা ভাপ উঠবে, সেই ভাপটা কিন্তু মটরশুঁটিতে লাগবে। এটা কিন্তু ফোটালে হবে না, আর মটরশুঁটিটা কিন্তু সিদ্ধ করলে হবে না, সিদ্ধ করা যাবে না। এভাবে হালকা কিন্তু একটু ভাপ লাগিয়ে নিতে হবে। এভাবে 2 মিনিটের মতো ভাপ লাগিয়ে আপনারা কী করবেন, মটরশুঁটিটা নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে তারপর আপনারা নিয়ে নেবেন ফ্রিজের জল বা একদম ঠান্ডা বরফ জল আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে এতে আপনারা এভাবে দিয়ে দেবেন। এভাবে দিয়ে 2 মিনিটের জন্য এই ঠান্ডা জলে রাখার পর এটা আপনারা আবার কিন্তু একটা পাত্র নিয়ে এটা ছেঁকে নেবেন। এইভাবে আবার ওই ছিদ্র থালাটা নিয়ে আপনারা ছেঁকে জলটা কিন্তু আলাদা করে নেবেন। এভাবে আলাদা করার পর যখন দেখবেন জলটা একদম কিন্তু বার হয়ে গেছে, মানে জলটা একদম কিন্তু মটরশুঁটিতে নেই, তখন আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা সুতির কাপড় বা তাওয়াল, আপনারা যা ইচ্ছে কিন্তু নিয়ে নিতে পারেন। তা আমি এখানে কিন্তু এই কাপড়টা নিচ্ছি। তো এখানে আমি একটা সুতির কাপড় নিয়ে ভালোভাবে কিন্তু বিছিয়ে নিচ্ছি। তো এভাবে ভালোভাবে বিছিয়ে নেওয়ার পর তারপর আপনারা কী করবেন, ওই মটরশুঁটিগুলো এতে এভাবে
ঢেলে দেবেন। এভাবে ঢেলে ভালো করে হাত দিয়ে ভালোভাবে একটু এভাবে খেলিয়ে দেবেন। খেলিয়ে দিয়ে দেখবেন মটরশুঁটির গায়ে যে জলগুলো লেগে থাকবে এই কাপড়টা কিন্তু ভিজে যাবে। যখন দেখবেন ভিজে গেছে আপনারা আবার একটু সরিয়ে মটরশুঁটিগুলো আবার একটু মানে শুকনোই দিয়ে দেবেন। এভাবে উল্টে পাল্টে মটরশুঁটির গায়ের জলটা একদম কিন্তু শুকিয়ে নিতে হবে। তো এটা আপনারা ঘরের মধ্যে বলুন বা ছাদেও এটা বিছিয়ে করতে পারেন। এভাবে বিছানোর মানে শুকানোর পর তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন একটা কৌটো। তো এখানে আমি একটা প্লাস্টিকের ছোট্ট কৌটো নিয়েছি, যে আপনারা চাইলে কিন্তু কাঁচের জারও নিতে পারেন। কাঁচের জার নিলে কী হবে, সেটা আপনারা কী করবেন, নর্মাল ফ্রিজে রাখলেও হবে। আর এরকম ধরনের যদি আপনারা প্লাস্টিকের কৌটো নেন, এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। এটা ডিপ ফ্রিজে রাখলে এটা কিন্তু সারা বছর ভালো থাকবে। এটা কিন্তু কোনো রকম ফাঙ্গাসও ধরবে না আর নষ্ট হবে না, কালারও একই থাকবে। এটা আপনারা যখন ইচ্ছা তখন কিন্তু রান্না করে খেতে পারবেন। এটা কিন্তু খুব সুন্দরভাবে গলেও যাবে। তো ভিডিওটি এ পর্যন্ত, বাই।